চিকেন খেয়েছিলাম। এখন প্রায় বেজে গেছে রাত 8টা মতন। আর এখন বড় হওয়ার পরে বুঝতে পেরেছি, মানে মা হওয়ার পরে বেসিক্যালি বুঝতে পেরেছি যে নিজের শরীর খারাপ থাকলেও বাচ্চার আনন্দের জন্য অনেক কিছু করতে হয়। তো বেসিক্যালি বাবিকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তাহিরপুরে দুর্গাপুজো, কালী পুজোর পাশাপাশি এই সরস্বতী পুজোটাও বিশাল বড় করে হয়। তোমরা যারা তাহিরপুরের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানবে যে সরস্বতী পুজোতে আমাদের এখানে কতটা সুন্দর পুজো হয়। যেহেতু দিনটা সরস্বতী পুজো ছিল, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। আর এই ফার্স্টে যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম সেই ঠাকুরটা আমরা দেখিনি। দেন আমরা চলে গেছিলাম বিজয় সংঘের মাঠে। এই পুজোটা প্রত্যেক বছরই ভীষণ বড় পুজো হয়। প্যান্ডেলটা অসম্ভব সুন্দর ছিল, মানে যতটা না ক্যামেরাতে বোঝা যাচ্ছে তার থেকে অনেক বেশি সুন্দর ছিল সচক্ষে যখন দেখলাম। আর প্রত্যেক বছরই এখানে সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল স্টেজে। আর ভেতরটা তো ততটাই সুন্দর যতটা বাইরেটা সুন্দর ছিল। কি যে অসাধারণ অনবদ্য লাগছিল, অপূর্ব সুন্দর ছিল ভেতরের ডেকোরেশনগুলো। এতক্ষণ তো বিজয় সংঘের প্যান্ডেল সম্পর্কে বললাম, সেটা যে কতটা সুন্দর হয়েছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাট এরপরে এলাম মাতৃমূর্তিতে। এত সুন্দর লাগছিল মাতৃমূর্তিটাকে, মা সরস্বতীকে যেন লাল সাদা শাড়ি পরে আরও বেশি সুন্দর লাগছিল। যাই হোক, এখান থেকে আরেকটুখানি হেঁটেই আরেকটা প্যান্ডেল ছিল। যেহেতু রাস্তায় প্রচণ্ড ভিড়, তো আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলটাতে। তো এটা ছিল আদর্শ বন্ধুমহল ক্লাব সম্ভবত। আর এই ক্লাবেও প্রত্যেক বছর খুব সুন্দর করে প্যান্ডেলটা। এখানে ম্যাক্সিমাম প্যান্ডেলই কিন্তু থিম বেসড হয়। তো আমি এটাই ভাবছিলাম, যদি আমি আজকে না আসতাম এগুলো সব কিছু মিস করে যেতাম। এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্রতিমা, ভেতরটাও তো ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। আর সব থেকে মন কেড়েছে আমার মাতৃমূর্তি। একটা কিউট সরস্বতী মা ছিল, মানে যাকে দেখলে মনটা একদম ভালো হতে বাধ্য। আমি জাস্ট জুম করে করে মুখটা দেখছিলাম যে এতটা মিষ্টি মুখটা হয়েছে। তবে এটা তো বলতেই হবে যে শিল্পী মাকে বানিয়েছেন তার যে হাতের কাজ কতটা নিখুঁত, সেটা এই কিউট মা সরস্বতীটাকে দেখলেই বোঝা যায়। যাই হোক, আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম অন্য আরেকটা ক্লাবের প্যান্ডেলে যাওয়ার জন্য। তো এখান থেকে বেরিয়ে আমাদের গাড়িটা যেহেতু একটু দূরে রাখা ছিল, সেখান থেকে নিয়ে আমরা চলে এলাম জে ব্লকে। এই প্যান্ডেলটা একটু ওই প্যান্ডেলগুলোর থেকে দূরে ছিল বলে আমাদেরকে গাড়ি নিয়েই যেতে হয়েছে। তো ভেতরটাও এটার খুব সুন্দর হয়েছিল, বাইরেটা একদম রেনবো টাইপের একটা লাইটিং ছিল। আর এই ছিল আজকে মাতৃমূর্তি। এটা ভীষণ মিষ্টি দেখতে। আমাদের তাহিরপুরের প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং প্রত্যেকটা মাতৃমূর্তি ভীষণ সুন্দর হয়েছিল।